হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজ হচ্ছে সোমবার। আর সোমবার সন্ধেবেলায় আমাদের বাড়িতে কিন্তু ফুচকা পার্টি ছিল। আর ফুচকা নিয়ে এসেছে আমার নন্দাই। দেখো, এক থালা ফুচকা মানে ১১০ টাকার। আর দু রকমের মাখা আলু। কেন বলো তো? আমার ননদ এই যে আলুটা দিয়ে মাখছে, এটায় প্রচুর পরিমাণে নুন খায়। আর আমরা কিন্তু একটু কম নুন দিয়ে খাই, তাই দু রকমভাবেই নিয়ে এসেছে। এবার দেখো, ফুচকা পার্টিতে সবাই বসে গেছে সন্ধেবেলায়। এবার কীভাবে আমার ননদ ফুচকা খাচ্ছে, বলছে আমাকে কিন্তু কিছুতেই দেখিও না, এত বড় একটা বাটি করে দেখো। তারপরে সবাইকে কিন্তু ও বানিয়ে দিচ্ছিল ফুচকা। তো সন্ধেবেলা সবাই কিন্তু আনন্দ করে ফুচকা খাচ্ছিলাম। আর বেশ ভালো লাগছিলো এতদিন পরে। আর তারপরে কিন্তু চলে এসেছিল আমাদের বাড়িতে মনসামঙ্গল পড়তে। প্রতি বছর আমাদের বাড়িতে মনসামঙ্গল পড়া হয়। তো কাকিমারা এসেছিল, আমি একটু দূর থেকে ভিডিও করেছি। তো তোমাদের বাড়িতে এরকম মনসামঙ্গল কার কার পড়া হয়ে থাকে? আমাদের কিন্তু প্রতি বছর পড়া হয়। আর সেই কাকিমাদের জন্য চা বিস্কিটের ব্যবস্থা ছিল। আর তার সাথে আমার শ্বশুরমশাই এরকম ছোট ছোট মিষ্টির প্যাকেট বানিয়ে এনেছিল, যাতে ওনাদেরকে আমরা দিতে পারি। অনেক সময় আমরা সার্ভও করি, কিন্তু ওনারা বাড়িতে নিয়ে যেতে চান কেউ কেউ। তাই এবারে ভাবলাম বয়স্ক দিদা ঠাকুমাদের জন্য এরকমই ব্যবস্থা করি। একটা করে জিলেপি, দুটো করে মিষ্টি, সন্দেশ আর সিঙ্গারা। ওনারা তো বেশ খুশি, এগুলো পেয়ে খুব ভালো লেগেছে ওনাদের। আর তারপরে রাতের বেলায় রান্না করেছিলাম লাল লাল মাটনের ঝোল আলু দিয়ে। আমার ননদ নন্দাই এসেছিল, তো তাই কিন্তু এরকম দারুণ সুন্দর মাটনের ঝোল বানিয়েছিলাম। আর গরম গরম ভাতের সাথে মাটনের ঝোল খেতে দারুণ লেগেছিল। তোমাদের কেমন লাগলো আমার ব্লগটা? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব